সকাল সকাল আমি আর দিদি রেডি হয়ে গিয়েছিলাম বাড়ির সামনের মন্দিরে পুজো দিতে যাব জন্যে। আজ ছিল লোকনাথ পুজো, তাই সকাল সকালই বেরিয়ে পড়লাম। কারণ এখানকার মন্দিরে হয় অনেক ভিড়, আর যা গরম পড়েছে এই গরমে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকাটাও সম্ভব হয় না। তাই সকাল সকাল গেলে যদি একটু ভিড়টা কম হয়, সেই জন্যই সকালে চলে গিয়েছিলাম। প্রথমেই একটি সেখানকার দোকান থেকে প্রসাদ কিনে নিলাম পুজো দেওয়ার জন্যে। তারপরে পুজো দেওয়ার যে লাইন ছিল সেখানে দাঁড়িয়ে পড়লাম। বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, তাড়াতাড়ি মন্দিরের ভিতরে চলে গিয়েছিলাম আমরা। দেখো বাইরে থেকে মন্দিরটা কতটা সুন্দর, ভিতরেতে বাবা লোকনাথকে দেখে আমার চোখটাই জুড়িয়ে গেল, এত সুন্দর লাগছিল। তারপর পুজো দিয়ে চারিদিকের মন্দিরটা একটু ঘুরে দেখলাম, খুব সুন্দর করেছিল মন্দিরটা। তারপর নিচে নেমে বাবা লোকনাথের কাছে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে নিলাম। তারপরে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়ি পৌঁছে মা দিল হলো চা খেতে, চা খেয়ে নিলাম। তারপরে রান্না করে নিলাম হলো খিচুড়ি, আর দিদি করেছিল হলো সব সবজি দিয়ে একটা তরকারি আর পায়েস। প্রথমেই ভাগনাকে খেতে দিয়ে দিলাম, ভাগনা তো বললো খুব ভালো হয়েছিল খেতে। তারপরে নিজেও একটু খেয়ে নিয়েছিলাম, সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। বিকেলের দিকে আমরা সবাই মিলে রওনা হয়ে গেছিলাম মেলার দিকে। দেখো দূর থেকেই বোঝা যাচ্ছে কতটা ভিড়, আমাদের সাথে তো অনেক বাচ্চা কাচ্চাও গিয়েছিল। তো এত ভিড়ে তো মন্দির পর্যন্ত আমরা যাইনি, সামনে থেকেই ঘুরে একটু কিছু খেয়ে টেয়ে আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম।